একটা ছোট্ট গ্রামে সুমন নামে এক যুবক বাস করত। সে ছিল একান্ত সাধারণ, পরিশ্রমী ও সৎ। তবে তার জীবনে একটা রহস্যময় ঘটনা ঘটেছিল, যা তার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। গ্রামটির এক কোণায় ছিল একটি পুরনো, ভাঙা মন্দির। লোকেরা বলত সেখানে একটি ভূত বাস করে। সুমন এসব কথা বিশ্বাস করত না। একদিন রাতে সে চ্যালেঞ্জ নিয়ে মন্দিরে যায়। চারিদিকে অন্ধকার, বাতাসের শাঁসা শব্দে মন্দিরটা যেন আরও ভয়ঙ্কর লাগছিল। মন্দিরের ভিতরে ঢুকে সুমন দেখে মন্দিরের মাঝখানে একটি মোমবাতি জ্বলছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে মোমবাতিটা নিভিয়ে দিল। সুমন পেছনে ঘুরতেই দেখে সেখানে এক সাদা পোশাকে মেয়েটি দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু মেয়েটি শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। মেয়েটি জানাল সে রূপা, এবং বহু বছর আগে এই মন্দিরের কাছেই এক দুর্ঘটনায় মারা যায়। তার আত্মা এখানে বন্দী আছে, মুক্তির অপেক্ষায়। সে সুমনকে অনুরোধ করল তার পরিবারকে খুঁজে তাদের জানাতে। তারা হয়তো তার মুক্তির উপায় খুঁজে পাবে। সুমন রাজি হল। সে রূপার পরিবারের খোঁজ করতে থাকল এবং অবশেষে খুঁজে পেল। রূপার গল্প শুনে তারা মন্দিরে এসে বিশেষ পুজো করল। সেই পুজোর মধ্য দিয়ে রূপার আত্মা মুক্তি পেল। সুমন জীবনে এক নতুন অভিজ্ঞতা অর্জন করল। সে বুঝল, সবকিছু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তার সাহস ও আন্তরিকতার জন্য রূপা মুক্তি পেল এবং সুমন হয়ে উঠল গ্রামের নায়ক।